والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রত্যেকে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही है रोज़ो है और ही है तमन्ना
खुदा जिंदगी में दिखा दो मुझे मक्का और मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া কারিমিয়া তাহিরপুর মাদ্রাসা বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 2 ফেব্রুয়ারি রোজ রবিবার রব্বুল আলামিন আজকের এই মহতি মাহফিলে কোরআন ও হাদিসের মজলিস উলামায়ে কেরামের মজলিস দুনিয়ার জমিনের জান্নাতের বাগানে আমাদেরকে আসা এবং বসা কিছু কথা শোনা বলার তৌফিক যে মালিক আমাদেরকে দান করেছেন সেই মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে আজকের এই মাহফিল সুন্দর সাজানো আর আল্লাহ আমাদেরকে কবুল করছে যার কারণে আমরা আসতে পেরেছি। রব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি বেশি নেক কাজ করার সুযোগ দান করে দেন, কারণ আমরাও জানি যেই যাকে বেশি মহাব্বত করে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি কাছে পেতে চায়, ঠিক না? যে রব যাকে বেশি মহাব্বত করে যাকে বেশি ভালোবাসে তাকে কাছে ডেকে ডেকে নেক কাজ করার সুযোগ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এক বুজুর্গ মহিলা রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে এত বেশি মহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, এই ভালোবাসাটাকে উসিলা করে আমার সমাজের সমস্ত মানুষগুলাকে মাফ করে দেন, তাদেরকেও আপনি ভালোবাসা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো রাতের বেলা হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি যখন তার ঘরের পাশ দিয়ে হেঁটে যায়, যখন এই আওয়াজ শুনে চিন্তা করে মহিলা এই কথা বলল, আল্লাহ তাকে যে ভালোবাসে সেটা কি করে বুঝলো, কিভাবে জানে? তো পরের দিন জিজ্ঞাসা করে যে তুমি গতকাল রাত্রে এইভাবে দোয়া করতেছিলে আর আমি শুনতেছিলাম, পথে দিয়ে হেঁটে যাওয়ার সময় তুমি কি করে বুঝলা যে আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে, বেশি মহাব্বত করে? তখন থানবী রহমতুল্লাহ আলাইহিকে বলে, আপনি মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত, এত বড় আলেম আপনি, আমার চাইতে আপনার ইলমের গভীরতা অনেক বেশি, জ্ঞানের পরিধি অনেক বেশি, আমি আপনার সামনে কথা বলার যোগ্যতা রাখি না। হযরত কথাটা এই জন্য বললাম, গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমান্ত, এমনকি জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত ঘুমায়, যেই সময় মানুষের মাথাগুলো বালিশের মধ্যে ঠেকানো, ওই সময়ের মধ্যে আমার মালিক আমার মাথাটাকে বালিশের মধ্যে না রেখে তার কুদরতি পায়ের মধ্যে রাখছে, যার কারণে আমি বুঝতে পারলাম যদি মালিক আমাকে মহাব্বত না করতেন আর ভালো নাই বাসতেন, তাহলে আমাকেও অন্যদের মতো আমার মাথাটাও তার কুদরতি পায়ের মধ্যে না রেখে বালিশের মধ্যে রেখে দিতে পারতেন। সুবহানাল্লাহ। আমাকে এতই যে মহাব্বত করেন যে মালিক চায় না যে আমার মাথাটা বালিশের মধ্যে থাকুক,
আমার মালিক চান আমার মাত্রাটা যাতে করে আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে পড়ে থাকে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিয়ে দেন, আর যাকে চান না, পৃথিবীর সকলে যদি চেষ্টা করে তাকে হেদায়েত দেওয়া সম্ভব? যদি হেদায়েত দেওয়া সম্ভবই থাকতো তো সর্বপ্রথম হেদায়েত পেতেন রসুলের চাচা। কি বলেন, ঠিক না? আর অনেক সময় দেখা যায় এমন ব্যক্তি হেদায়েত পেয়ে গেল যার ব্যাপারে কোনো চিন্তা ফিকিরও ছিল না, এই লোক ভালো হয়ে যাবে। আশ্চর্য লাগে, লাগে না? আমরাও দেখি মাঝে মধ্যে আমাদের সমাজে এমন কিছু লোক হঠাৎ এত ভালো হয়ে গেছে, আমি তাকে দেখলে হয়তো আশ্চর্য বোধ করি, কিরে লোকটা এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল। আসলে আশ্চর্য হওয়ার তো কিছুই নাই, কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ, যিনি যখন চান তাকেই তখন হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এক চোরা ব্যক্তি হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির ঘরে দিয়ে হেঁটে যাচ্ছে, রাতের বেলা চুরি করে কোথাও কোনো কিছু পেল না। তো না পাওয়ার পর রাবিয়ার ঘরের দিকে যখন হেঁটে যায় তখন চিন্তা করে, যেহেতু কোথাও কিছু পেলাম না, রাবিয়ার ঘরে গিয়ে এমন কিছু দেখি পাই কিনা যা বিক্রি করে আগামী দিনে একদিনের বাজার খরচ চলে যাবে অন্তত পক্ষে। তো ঘরে গিয়ে দেখে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির ঘরের খিলিয়ে নাই। ঘরের ভিতরে ঢুকে দেখলো কিছু ভাঙ্গা বোতল, এগুলো দেখা যায়, দামি কোনো জিনিস দেখা যায় না। আর রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ঘরের এক কোণে বসে বসে মাওলা পাকের জিকির করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। তো চোর ব্যক্তি গালি দিতে দিতে যাইতেছে, এমন ফকিরনির বাড়িতে আসলাম যার বাড়িতে এমন একটা কিছু পেলাম না যা বিক্রি করে আগামী দিনের একদিনের বাজার খরচ চলে যাবে। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির কানের মধ্যে শব্দগুলো চলে গেল। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন, এই ব্যক্তি আমাকে গালি দিতে দিতে যাচ্ছে, আর আমি আমার মালিকের সামনে বসে আছি, আমার মালিকের কাছে আমি যা চাই তাই তো পাই। তো মালিক আমাকে এমন কিছু দেখ যা কিছু দিলে আমি চোরের হাতে তুলে দিব, আর যেই জিনিসটা তুলে দেওয়ার পর চোরের গালি থেকে আমি বাঁচতে পারবো। আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত তুলে বললেন, মালিক, জীবনে তোমার কাছে যা চাইলাম সব পাইলাম, আমি তোমার কাছে যা চাই সব তুমি আমাকে দিয়ে দাও রে আল্লাহ। এই মুহূর্তে চোর ব্যক্তি আমাকে গালি দিতে দিতে যায়, এমন ফকিরিনী আমি হয়ে গেলাম যার হাতে এমন একটা কিছু তুলে দিতে পারলাম না, যেই জিনিস দ্বারা চোরের গালি থেকে আমি ফিরতে পারতাম। আল্লাহ, আপনার কাছে আমি এমন একটা জিনিস চাই যে জিনিস আপনি আমাকে দিবেন, অন্তত পক্ষে এই জিনিসটা চোরের হাতে তুলে দিয়ে যাতে করে আমি চোরের গালি থেকে বাঁচতে পারি। আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে বলতেছে হঠাৎ করে তার মাথার মধ্যে আসলো, হাই রে, যেই বদনাটা দিয়ে ওযু করি, বদনাটা তো একটা পিতলের বদনা, এটা তো বিক্রি করলে আগামী দিন একদিনের বাজার খরচ চলে যাবে, তাহলে চোরা ব্যক্তিকে আমি বদনাটা দিয়ে দিই। কিন্তু এই চিন্তা নাই, যেই বদনাটা আজকে যদি দিয়ে দেয় তাহলে আগামী দিন ওযু কি করে করবে, এটা কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ ওয়ালারা দুনিয়ার কোনো মানুষের উপরে তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল করে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ও বান্দা, তুমি আজম করো, চেষ্টা করো, তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। যখন কোনো বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমার আল্লাহ তার জন্য সহজ রাস্তা বের করে দেয়। আল্লাহ বলে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, মালিক, চোর ব্যক্তিকে আমি বদনাটা দিয়ে দিব। ডাক দিয়ে বলে, চোর বাজান, আমার কথা শুনে যান, গালি দিবেন না। আপনি আমাকে গালি দিতে দিতে যাইতেছেন, আমার কাছে এই যে বদনাটা আছে, এই বদনাটা আপনাকে দিয়ে দিলাম, এটা বিক্রি করলে আগামী দিন একদিনের বাজার খরচ চলে যাবে। আপনি এটা নিয়ে যান যাতে করে আগামী দিন আপনার একদিনের বাজার খরচ হয়ে যায়।
সোরা ব্যক্তি চিন্তা করলো এই যে ভিতরের বদনা এটা দিয়ে আগামীকাল একদিনের বাজার খরচ চলে যাবে। বদনায় হাত যখন দিল, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, সরবাজান বদনা নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এর পূর্বে একটা কথা আপনাকে বলি, আমার কথাটা একটু শুনুন। বলে কি কথা? বলে বদনার মধ্যে এক বদনা পানি আছে যেটা আমি ওযুর জন্য উঠাইছিলাম, আমার তো এখন ওযু আছে, ওযুর কোনো প্রয়োজন নাই, আপনি পানিটা নষ্ট করে কি লাভ হবে? পানিটা দিয়ে একটু ওযু করে নেন, তাহলে পানিটাও নষ্ট হলো না, বদনাও আপনি নিয়ে যেতে পারবেন। সোরবারা চিন্তা করলো যেই ব্যক্তি আমাকে পানি দ্বারা ওযু করতে বললেন, কিছুক্ষণ পরে তো আমি হাত পরিষ্কার করব, ফ্রেশ হওয়ার জন্য পানির প্রয়োজন হবে, তাহলে এই পানিটা দিয়ে একটু ওযু করে নেই, তাহলে তো আমার হয়ে যায়, তাহলে আমি একটু ওযু করে নিলে কি হবে? কিন্তু যখন আল্লাহর বান্দা ওযু করে শুরু করে দিল, ওযু শেষ হয়ে গেল। আপনাদের কাছে জানতে চাই, ওযু করার পর চোরের ঈমান বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? ওযু শেষ করার পর আল্লাহর ওলি রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, সরবাজান আপনি ওযু যেহেতু করে ফেললেন, বিনা কারণে আর ওযুটা নষ্ট করে লাভ কি? কিছুক্ষণ পরেই তো ফজরের আজান দিবে, আপনি ফজরের নামাজটা পড়েন, এরপরে বদনাটা নিয়ে যাবেন। আল্লাহর ওলি রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোর ব্যক্তিকে যায় নামাজের মধ্যে তুলে দিয়ে মালিকের কাছে হাত তুলে বলে, মালিক আমার কাজ ছিল চোরাকে যায় নামাজ পর্যন্ত পৌঁছায় দেওয়া, হে আল্লাহ আমার কাজ আমি করলাম, তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম, তোমার কাজ তুমি করো। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, আল্লাহ। ফজরের নামাজ শেষ, সূর্য উদিত হয়ে গেল, এখনো পর্যন্ত চোর ব্যক্তি যায় নামাজ থেকে সরে না। আল্লাহর ওলি রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, সরবাজান বাড়িতে যাবেন না, বদনা কি নেবেন না? রাবেয়া বসরির সাথে কোনো কথা বলে না, বদনাটা হাতের মধ্যে নিয়ে রাবেয়া বসরির ঘরের দিকে ভিক্ষা দিয়ে ফেলায় দিল। ডাক দিয়ে বলে, রাবেয়া রে, তোর মতো ফকির নির্বাহের মধ্যে চুরি করতে আসার পর এমন একজন মালিকের সন্ধান আমি পেয়ে গেলাম, আল্লাহর কসম করে বলছি জিন্দেগি তার কোনো দিন আবার চুরি করা লাগবে না। হেদায়েত দিলেন কে? তাহলে হেদায়েতের মালিক কে? আমরা সবাই যদি চাই কাউকে হেদায়েত দিব, সম্ভব? সম্ভব না। এজন্য আজকের এই মাহফিলটা হেদায়েতের একটা কারখানা। কারণ ওলামায়ে কেরাম এখানে আসবেন, যিনি আজকের প্রধান আকর্ষণ, তিনি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এমন ওলামায়ে কেরাম আজকে এখানে আসবেন যাদের পবিত্র জবান থেকে কোরআনে কারীমের বাণী শোনার পর আল্লাহ তাআলা হয়তো আমাকে হেদায়েতের মালা পরাই দিতে পারেন, ঠিক না? হেদায়েত তো সকলেই চায়, কিন্তু হেদায়েত যেই জায়গা পাওয়া যায় সেই জায়গায় তো আসে না। আপনি আতরের দোকানে গেলে আতর ক্রয় করতে পারবেন, কামারের দোকানে গেলে কি তা ক্রয় করা সম্ভব? তো যেই জায়গায় আসলে হেদায়েত পাওয়া যায় এই জায়গা তো আসে না। এজন্য অনুরোধ করব, যতটুকু মাইকের আওয়াজ যায় প্রত্যেকটা দিনদার ভাইদেরকে অনুরোধ করব, ইসলাম ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো একটা শান্তির ধর্ম উপহার দিয়েছেন, আমরা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছি, ঈমানের দাবিতে আজকের মাহফিলকে শেষ না করি। কারণ এখানে মাহফিল উসিলা কিছু বাজার জমছে, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, মনোহরগঞ্জ বাজার বিগত আরো 100 বছর আগ থেকে ছিল না? ছিল। আল্লাহ যদি রাখে আরো বছরকে বছর পার হয়ে যাবে, শত শত বছর পার হয়ে যাবে। বাজারে তো আমরা প্রতিনিয়ত যাওয়া আশা করি, কিন্তু আপনাদের কাছে একটু প্রশ্ন করি, আগামীকাল কি এই মাহফিল আর থাকবে? আমি তো বাজার প্রতিনিয়ত পাবো, মাহফিল তো আর পাবো না। এই মাহফিলে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহকে মাফ করে দেন। বান্দার সগীরা গুনাহ মাফ হয় বটে, বলে এই মজলিসে বসার পর বান্দা যদি খালেস তওবা করে তো মজলিস থেকে বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে বিদায় দেয়, নিষ্পাপ মাসুম যেমন দুনিয়াতে আগমন করলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, ঠিক এই মজলিস থেকে কোনো বান্দা যদি তওবা করে বের হয় আল্লাহ তাআলা তার আমলনামায় এরকম কোনো গুনাহই রাখবেন না। সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, আজকের জন্য কাজকর্মকে একদিকে রেখে
উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শোনার জন্য এক জায়গায় বসে যান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে দেন। কোরআনে কারীমের ছোট্ট একটু আয়াতে কারীমে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী, হাদিস শরীফ থেকে ছোট্ট একটু হাদিস পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, এই দুটো জিনিসকে তোমরা যদি অক্টোবাসের মতো আঁকড়িয়ে ধরতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট, তোমরা কোনোদিন রাস্তাহারা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবা না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন। দ্বিতীয় নম্বর ওয়া সুন্নাত রাসূলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস শরীফ। এই হাদিস শরীফ শুধু বললেই চলবে না, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতের কথা বলছে, এই সুন্নাত রাসূলি বলছে। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা কি সুন্নত। বলেন দ্বিতীয়টা কি? সুন্নত। এই দুটো জিনিসকে অক্টোবাসের মতো আঁকড়িয়ে ধরতে পারলে রাসূল বলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবা না, ধ্বংস হইবা না। কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিকদেরকে লক্ষ্য করে একটা কথা, একটা ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলিফ লাম রা। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে আলিফ লাম রা বলার আগে দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আমি আল্লাহ সূরার শুরুতে আলিফ লাম রা বলার আগে আপনাকে ইঙ্গিত করতে চাই, যেই সকল আরবের পণ্ডিতরা এত বড় পণ্ডিত ছিল, যারা আরবিতে এত বড় পাণ্ডিত্য লাভ করেছে, যারা নিজের আরবিতে কবিতা লিখত, আরবে কাবার বুকে সাবা মুআল্লাকা ঝুলাতো যে কবিতাগুলো আছে, ওই কবিতাগুলো তারা অঙ্কন করেছে, তারা লিখেছে। তাদের কবিতার সুরে দ্বারা তারা সৎ তিন বিভিন্ন অক্ষর ব্যবহার করেছে, বিভিন্ন শব্দ ব্যবহার করেছে। এত বড় পণ্ডিত তারা, একজন কবি যেই কবিতা অঙ্কন করেছে, যেই কবিতা অঙ্কন করার পর পরের কবি আসার পর এই পরের শব্দকে বিশ্লেষণ করে অক্ষর দ্বারা শব্দ দ্বারা কি বোঝাইছে তারা বলে ফেলতে পারত। কিন্তু এত বড় জ্ঞান অর্জন করার পর তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ইলা বলে মানত না। আল্লাহর ঘরে খানায় কাবার ভিতর আল্লাহকে ইলা না মেলে আরো অনেকগুলো ইলা ঢুকায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যাদেরকে আমি আল্লাহ এত জ্ঞান দান করলাম, এই গভীর পণ্ডিতদের কাছে আপনি আমার কোরআন নিয়ে যান, তাদেরকে জিজ্ঞাসা করেন আলিফ লাম রা মানে কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলিফ লাম রা মানে কি তোমরা বলো। কেউ বলতে পারে আলিফ লাম রা মানে কি, বলে পরের শব্দ বলো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একে অপর দিকে ফেল করে তাকায় তাকে বলতে পারে না। কোরআনের সামনে আমরা অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব যারা অক্ষম কোরআনের সামনে, এই অক্ষম মানুষের জন্য আমি আল্লাহ আপনার কাছে এমন একটা কিতাব নাযিল করলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন দ্বারা মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিবেন। কোরআনের সাথে সম্পৃক্ততার 5টা প্রয়োজন আছে। কয়টা প্রয়োজন? জোরে বলেন। আল্লাহ যদি তৌফিক দান করে অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে এই 5টা প্রয়োজন বলবো ইনশাআল্লাহ। আপনারা দিলে দিলে দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই 5টা প্রয়োজন বলার তৌফিক দান করে দেন। আপনাদের দোয়ার পাওয়ার যত ভালো হবে, আলোচনাও তত ভালো হবে। যেহেতু আমি এই এলাকারই সন্তান, কারো ভাই কারো ভাতিজা, ঠিক না, কারো নাতি সমান বয়স, আপনারা দোয়া করবেন না আমার জন্য? অবশ্যই দোয়া করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন তাদের কাছে এই আয়াত নিয়ে যায়,
তখন তারা বলে আমরা কোরআনের সামনে অক্ষম। আরবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষদেরকে বর্বরতার থেকে ফিরে আনার জন্য একদিন আর 2 দিন নয়, টানা 40 বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে ধ্যান করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন কিভাবে এই সকল মানুষদেরকে বর্বরতা থেকে ফিরে আনা যায়, কিভাবে এই সকল মানুষদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনার কাজ থেকে এদেরকে ফিরে আনা যায়। তারা আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে আল্লাহকে ইলা না বলে আর অনেকগুলা ইলা ঢুকায় রাখছে। এগুলাকে তারা উলঙ্গ তাওয়াফ করে, তারা অল্পতে যুদ্ধ বাজায় দেয়, বছরকে বছর এটাকে নিয়ে যুদ্ধ করতে থাকে, নারীদেরকে কোনো সম্মান দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত চিন্তা করলেন কিভাবে এদেরকে বর্বরতা থেকে ফিরে আনা যায়, কিভাবে এদেরকে এই অশ্লীল কাজ থেকে ফিরে আনা যায়। এর আগে একটা সংগঠন করেছেন, হিলফুল ফুজুল সংগঠন, পূর্ণ সমাধান দিতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার কাছে অনেকগুলো পথ, অনেকগুলো মত, এই পথগুলা থেকে কোরআনে কারীম আপনাকে এমন একটা পথ দেখাইবে যে পথ দিয়ে আপনি অন্ধকার থেকে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিবেন। তাহলে অন্ধকার থেকে কেউ যদি অন্ধকার থেকে আলো পেতে চায়, কেউ যদি সঠিক রাস্তা পেতে চায়, কেউ যদি সঠিক সমাধান পেতে চায়, তাহলে আসতে হবে তাকে কিসের কাছে? জোরে বলেন, কিসের কাছে? কোরআনের কাছে। কোরআন ব্যতীত কেউ পরিপূর্ণ সমাধান দিতে পারবে না, কোরআন ব্যতীত কেউ পরিপূর্ণ রাস্তা দেখাইতে পারে না, কোরআন ব্যতীত কেউ সঠিক রাস্তা কাউকে দেখাইতে পারে না। এজন্য 1 নম্বর, কেউ যদি সঠিক রাস্তা পেতে চায়, জান্নাতের রাস্তা পেতে চায়, কেউ যদি দুনিয়ার জমিনে সঠিক সমাধান পেতে চায়, দুনিয়ার সমাধান নয় আখিরাতের সমাধান কেউ যদি পেতে চায়, তাহলে তাকে আসতে হবে কোরআনের কাছে। কোরআন ব্যতীত কেউ সঠিক সমাধান, সঠিক রাস্তা তাকে দেখাইতে পারবে না, একমাত্র কোরআন পারে তাকে সঠিক রাস্তা এবং সঠিক সমাধান দিতে। 2 নম্বর, রব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দান করলেন। কি বলেন? জীবন কার দেওয়া? কে দিলেন জীবন? আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ জীবন দান করলাম। এই জীবনের উদ্দেশ্য যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে আসতে হবে কোরআনের কাছে। কোরআন ব্যতীত কেউ তোমাকে জীবনের উদ্দেশ্য বলতে পারবে না। কোরআন ব্যতীত তোমার জীবনের উদ্দেশ্য কি এটা কেউ তোমাকে জানাতে পারবে না। কোরআন ব্যতীত তোমার জীবনের উদ্দেশ্য তুমি জানতে পারবে না। দুনিয়াতে আসার পর আমরা ভুলে গেছি, কেউ জীবনের উদ্দেশ্য বানায় নিলাম 2টা বাড়ি করব, 3টা গাড়ি কিনব, সুন্দরী নারী বিয়ে করব, অনেক টাকার মালিক হব, অনেক কিছু খবর হব। এটাই কি জীবনের উদ্দেশ্য নাকি? বলে না সবাই? কেউ জীবনের উদ্দেশ্য এটাকে বানায় নিছে। আল্লাহ বলেন না, এটা তোমার জীবনের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনের উদ্দেশ্যটা তুমি কোরআন থেকে জেনে নাও। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। এটা 1 নম্বর উদ্দেশ্য। ইবাদত কার ইবাদত? যদি বলেন কার ইবাদত? কোন গাছের ইবাদত নয়, মাছের ইবাদত নয়, কোন ব্যক্তির পূজা নয়। ইবাদত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। এটাই তোমার জীবনের উদ্দেশ্য, শেষ নয়। তোমার জীবনের উদ্দেশ্যটাকে তুমি আরো পরিষ্কার করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে পরিষ্কার করবা কোন জায়গা থেকে? কোরআন থেকে। কোরআন তোমার জীবনের উদ্দেশ্যকে তোমাকে পরিষ্কার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলাম, জীবন দান করলাম। কেন রে বান্দা, কেন? বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এই জন্য সৃষ্টি করলাম, আমি আল্লাহ দেখতে চাই কে কত সুন্দর করে আমল করে। সুন্দর আমল না বেশি আমল? জোরে বলেন। আল্লাহ কিন্তু বেশি আমলের কথা বলে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা মুক্তবের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আপনাদেরকে পড়ে শোনায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো,
অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ দেখতে চাই কে কত সুন্দর করে আমল করে, কে কত ভালো করে আমল করে। আমরা এখানে সবাই জানি নামাজের মধ্যে কোরআনে কারীম সহি করা পড়া লাগে, কি বলেন, পড়া লাগে কিনা? লাগে কিনা? নামাজে যদি ভুল পড়ে, যদি অশুদ্ধ পড়ে তাহলে নামাজ নষ্ট হয়ে যায়, এটা সবাই জানি। কিন্তু এখানে বুকে হাত দিয়ে সবাই বলেন তো সকলের কোরআন শরীফ সহি আছে কিনা? সবার আছে? বলেন। সবার নাই। কিন্তু কোন বান্দা নিবিড় দৃষ্টিতে যদি চেষ্টা করে যায় কোরআনে কারীম সহি করার জন্য, নামাজ সহি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ দেখতে চাই করে কত সুন্দর করে আমল করে। মানুষ কোনদিন পরিপূর্ণ লাভ করতে পারবে না, মানুষ চেষ্টাকারী হবে। মানুষ কি হবে? বলেন, কি হবে? মানুষ চেষ্টা করবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা 50 বছর পর্যন্ত হায়াত দিলাম, 60 বছর পর্যন্ত হায়াত দিলাম, এরে বান্দা দুনিয়ার কর্ম করার জন্য, দুনিয়ার অর্থ কামাই করার জন্য কতই কিছু তুমি শিক্ষা করলা। তুমি যখন কাঠমিস্ত্রি শিক্ষা অর্জন করতে যাও, আরেকজন কাঠমিস্ত্রির কাছে যাও। তুমি রাজমিস্ত্রি হইবা, আরেকজন রাজমিস্ত্রির কাছে যাও। যাওয়া লাগে কিনা? বলেন, বলেন, যাওয়া লাগে কিনা? রং মিস্ত্রি হইবা, আরেকজন রং মিস্ত্রির কাছে যাও। আমি আল্লাহ 60 বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম, এই 70 বছরের মধ্যে কোনোদিন কি তুমি চিন্তা করো নাই আমার কাছে নামাজটাকে নামাজ বানায় আনতে হবে? একটা দিনই কি তোমার কি মন চাইলে যে আমার নামাজটাকে নামাজ বানাতে হবে? যেহেতু আমি কাঠ মিস্ত্রির কাছে কাঠ মিস্ত্রি হওয়ার জন্য যাই, তাহলে নামাজ শিখতে হলে নামাজি ব্যক্তির কাছে যাওয়া লাগবে, ওলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে, সূরাটাকে সহি করা লাগবে। বলতে পারেন, হুজুর তৎকালীন জমানায় কোনো মাদ্রাসা ছিল না, হয়তো একটা দুইটা মাদ্রাসা ছিল, কিন্তু এই সময়ের মধ্যে ব্যাপক কোরআনের প্রচার হয়েছে কিনা? বলেন, বলেন, হয়েছে কিনা? মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, চরমনালাদের খেদমত হয়েছে কিনা? বলেন। কিন্তু কোনোদিন মসজিদের ইমামকে বললাম না, হুজুর 50 বছর হায়াতি জিন্দেগি চলে গেল, আমার সূরাতুল ফাতিহার তেলাওয়াতটাকে এখনো পর্যন্ত সহি করতে পারলাম না, আপনি একটু সূরাতুল ফাতিহাটা আমার একটু মস্ক করায় দেন, সহি হয়ে যাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যদি শিক্ষা করা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, রব্বুল আলামিন তোমার অতীতের 50 বছরের ইবাদতকে কবুল করে নেবেন। কিসের কারণে? বলে গেছেন, চেষ্টা। কিসের কারণে? চেষ্টার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুধু তাই নয়, এরে উম্মত যদি এই অবস্থা যদি তুমি মারা যাও, তোমার নামটা ছাত্রের কাতারে উঠে গেছে, একজন তালিবুল ইলমের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত মাখলুক তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই অবস্থা, শিক্ষা অবস্থা যদি তুমি ইন্তেকাল করো, রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। তাহলে জীবনের উদ্দেশ্য যদি জানতে চায়, আসতে হবে কিসের কাছে? জোরে বলেন, কিসের কাছে? কোরআন ব্যতীত কেউ আমাদেরকে জীবনের উদ্দেশ্য জানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনের উদ্দেশ্যটাকে তুমি আরো পরিষ্কার করে নাও। আমি আল্লাহ তোমাকে কেমন জীবন দান করলাম, এর বান্দা ভালো করে শুনে নাও। দুনিয়াতে পয়গম্বর ঈসার উম্মতকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দেই নাই, আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেই নাই, আমি আল্লাহ পয়গম্বর মূসার উম্মতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেই নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম। কেমন শ্রেষ্ঠ তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও উম্মতি মুহাম্মদী, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কারা শ্রেষ্ঠ উম্মত? জোরে বলেন, কারা শ্রেষ্ঠ উম্মত? আমরা শ্রেষ্ঠ উম্মত। পয়গম্বর মূসার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই, পয়গম্বর ঈসার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই, পয়গম্বর নূহর উম্মতকে শ্রেষ্ঠ বলে নাই। আল্লাহ বলে, উম্মতি মুহাম্মদী তোমাকে শ্রেষ্ঠ কেন বানাইলাম? ও উম্মতি মুহাম্মদী ভালো করে শুনে নাও, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাকে আমি তোমার জন্য বানাই নাই, তোমাকে তোমার অপর ভাইয়ের জন্য বানাইছি। আমি কি আমার নিজের জন্য শুধু? যদি নিজের জন্য হইতাম তাহলে ফ্যামিলি চালানোর দায়িত্ব কি আমার? আল্লাহ বলেন, বান্দা
তোমাকে আমি বানাইছি, তোমাকে শুধু তোমার জন্য বানাই নাই, তোমাকে তোমার জন্য সৃষ্টি করে নেই, তোমাকে তোমার অন্য ভাইয়ের জন্য সৃষ্টি করলাম। যদি তোমাকে তোমার জন্য সৃষ্টি করতাম, ও উম্মতি মুহাম্মদী, তোমাকে যদি 1 লক্ষ টাকার মালিক বানায় থাকি, এই 1 লক্ষ টাকা 1 বছর পর্যন্ত যদি তোমার কাছে গচ্ছিত থাকে, এটা 1 লক্ষ টাকার মালিক আর তুমি থাকো না। যাকে আমি আল্লাহ অর্থের মালিক বানাই নাই, তাকে 2,500 টাকার মালিক বানাই দেয়, বাকি 97,500 টাকার মালিক আমি আল্লাহ তোমাকে রে। যাকাতের অর্থকে যেটা বলে আর কি। যদি আল্লাহ যদি নিজের জন্য বানাইতেন তাহলে এটা করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাকে তোমার অপর ভাইয়ের জন্য বানাইছি। 1 বছর পর তোমাকে 1 লক্ষ টাকার মালিক বানাইলাম। এই 1 লক্ষ টাকার মালিক পরিপূর্ণ তুমি নয়, এখান থেকে 2,500 টাকার মালিক তোমার অপর ভাই, যাকে আমি আল্লাহ সম্পদ দেই নাই। পদে পদে তুমি কোরবানি দিয়েছো তোমার জন্য, 1 বছরের জন্য ফ্রিজের মধ্যে ঢুকাই আহু, কি বলেন, সুলসান 3টা ভাগ করো। যদি এটা কোনো ফরজ ওয়াজিব মুস্তাহাব কিছু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মতি মুহাম্মদী, উম্মতি মুহাম্মদের কোনো আনন্দ ভোগের মধ্যে নয়, উম্মতি মুহাম্মদের সমস্ত আনন্দ হচ্ছে ত্যাগের মধ্যে। সমস্ত আনন্দ উম্মতি মুহাম্মদের ত্যাগের মধ্যেই করবে। আর তোমার প্রধান আমি আল্লাহ 2টা দায়িত্ব দিলাম। 1 নম্বর, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ তুমি করবা, অসৎ কাজের নিষেধ তুমি করবা। এটা তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করা ইমানদারের কাজ না, কোনো দলের কাজ। জোরে বলেন কার কাজ? এখন কেউ যদি বলে এটা অমুক দলের কাজ, তা মসজিদের হুজুরের কাজ, হুজুর আপনি গিয়া বাধা দেন, বাড়ির মধ্যে ঢোল বাদ্য বাজে, হুজুর বলে এটা করিয়েন না, বলে হুজুর এটা আপনি যায় নিষেধ করেন, এটাকে হুজুরের দায়িত্ব না, ইমানদারের দায়িত্ব। জোরে বলেন কার দায়িত্ব? কেউ যদি বলে এটা অমুক দলের দায়িত্ব, তাহলে সে জীবনের উদ্দেশ্য বোঝে নাই। আল্লাহ বলে তোমার জীবনের উদ্দেশ্য তুমি ভালো করে বুঝে নাও। তা'মুরুনা বিল মা'রুফ, তোমার জন্য আমি আল্লাহ 2টা দায়িত্ব দিলাম। 1 নম্বর দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ তুমি করবা। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমানদারের কাজ কয়টা? জোরে বলেন 2টা। কয়টা? মুখস্থ করে নিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা কার দায়িত্ব? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা কার দায়িত্ব? শুধু হুজুর ডাকবে মসজিদে আসেন নামাজ পড়েন না, সবাই ডাকতে হবে, সবাই ডাকতে হবে। এজন্য আল্লাহ বলে তোমার জীবনের উদ্দেশ্য যদি তুমি জানতে চাও, তাহলে আসতে হবে তোমাকে কোরআনের কাছে। কোরআন ব্যতীত তোমার জীবনের উদ্দেশ্য কেউ তোমাকে বলতে পারবে না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা জীবন দান করলেন, এই জীবনের সত্যতার অনুভব আছে কিনা বলেন? আল্লাহ বলেন তোমার জীবনের সত্যতার অনুভবটা তুমি যদি পেতে চাও, তাহলে তোমাকে আসতে হবে কোরআনের কাছে। কোরআন ব্যতীত তোমাকে কেউ তোমার জীবনের উদ্দেশ্য বলতে পারবে না। এখন যত রকম হতাশা, যত রকমের পেরেশান, যত রকমের টেনশন, সব মাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য। অনেকে টেনশন দূর করার জন্য অনেক কিছু করে থাকে। কেউ সিগারেট পান করে, যদি জিজ্ঞাসা করা হয় সিগারেট পান করেন কেন, বলে হুজুর অনেক টেনশনে আছি। বলে কি বলে না? আচ্ছা বলেন তো দেখি, এই পর্যন্ত কোন বৈজ্ঞানিক এই কথা বলছে যে সিগারেট মানুষের টেনশন দূর করে? জোরে বলেন। কোন নেশা টেনশন দূর করে না বাড়ায়? বাড়ায় না কমায়? বাড়ায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনের সত্যতার অনুভব যদি তুমি পেতে চাও, অনেকে জীবনের সত্যতার অনুভব খোঁজে নায়ক নায়িকার ছবির মধ্যে, জীবনের সত্যতার অনুভব খোঁজে গান শোনার মধ্যে। গান শুনলে তার নাকি টেনশন দূর হয়ে যায়, গান শুনলে তার নাকি দিল ঠান্ডা হয়। আচ্ছা বলেন তো দেখি, একটা গান একবার শোনার পর দ্বিতীয়বার শুনতে মন চায়নি? কিন্তু আজকে মাগরিবের সময় সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত হয়েছে কিনা? এশার সময় হবে কিনা? ফজর হবে কিনা? প্রতিদিন হয় কিনা? কেউ কি একবার বলছে যে হুজুর সূরাতুল ফাতিহা আর ভালো লাগে না? এটা কেউ বলছে?
কিন্তু যতই শুনি ততই মজা লাগে, কারণ দিল শান্ত হয়। দিলকে ঠান্ডা করার জন্য, নিজের দিলের প্রশান্তি পাওয়ার জন্য, কেউ যদি দিলের প্রশান্তি পেতে চায় তাহলে তাকে আসতে হবে কোরআনের কাছে। কোরআন ব্যতীত কেউ তার দিলটাকে ঠান্ডা করতে পারবে না, কোরআন ব্যতীত তাও কেউ তার দিলের প্রশান্তি দিতে পারবে না। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি নাম আমরা সবাই শুনছি না? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত এত সুন্দর, যার তেলাওয়াত শুনতে মন চায়। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির বাড়ি হচ্ছে মিশরে। মিশরের রাষ্ট্রপ্রধানের সাথে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির গভীর একটা সম্পর্ক আছে, ভালো একটা সম্পর্ক আছে। যেই সম্পর্কের কারণে মিশরের রাষ্ট্রপ্রধান মাঝে মধ্যে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে বিভিন্ন সফরে যায়। একবার এক খ্রিস্টান রাজ্যের মধ্যে যখন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে সফরে গেলেন, যাওয়ার পরে খ্রিস্টানের রাজ্যের সমস্ত মন্ত্রীদেরকে মিশরের রাষ্ট্রপ্রধান পরিচয় করে দেয়, ইনি আমার অর্থমন্ত্রী, ইনি আমার যোগাযোগ মন্ত্রী, ইনি আমার প্রতিমন্ত্রী। কিন্তু কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ এক পাশে দাঁড়িয়ে আছে, তার কোনো পরিচয় নাই। জিজ্ঞাসা করে, ইনি আপনার কোন মন্ত্রী? তার কেন পরিচয় নাই কেন? বলে, উনি আমার কোনো মন্ত্রী নয়, ইনি হচ্ছেন আমার দেশের একজন কারি, আমার ধর্মগ্রন্থ কোরআনকে তিনি খুব সুন্দর আবৃত্তি করতে জানেন, তেলাওয়াত করতে জানেন। তো তখন তারা একটা মজলিস করছে, যে মজলিসের মধ্যে তারা মদ পান করবে আর নর্তকীদের কি দিয়ে নাচ গান করবে। সেই মজলিসে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি রাখছে। তো কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি যখন তার কাছে আসছে পরিচয়ের জন্য, তো সবাই 1 মিনিট করে পরিচয় দিবে আর বক্তব্য দিবে। তো 1 মিনিট করে পরিচয় জানার জন্য কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি দিলি মালিকের কাছে বলে, মালিক, এই মসজিদে আমি আসছি যেখান থেকে গুনাহ থেকে বাঁচা অনেক কঠিন, আল্লাহ আপনি আমাকে রাস্তা বের করে দেন যাতে করে আমি এই গুনাহ থেকে বাঁচতে পারি। মালিকের কাছে সাহায্য করলে সাহায্য করেন কে? সাহায্য চাইলে সাহায্য করেন কে? আল্লাহ। তো কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির কাছে যখন আসলেন, কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কালাম তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর কালাম তেলাওয়াত করতে যে আল্লাহর কালাম তেলাওয়াত করে 1 মিনিট আর 2 মিনিট নয়, টানা 45 মিনিট পর্যন্ত চলে গেল। মিশরের রাষ্ট্রপ্রধান দেখে সমস্ত খ্রিস্টান মন্ত্রীদের চোখ দিয়া বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পানি পড়ে। মিশরের রাষ্ট্রপ্রধান কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি পিঠের মধ্যে হাত দিয়ে বলে, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে দেন। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কালাম তেলাওয়াত বন্ধ করে দিলেন। চক্ষু যখন খোলা হলো, জিজ্ঞাসা করে, রে খ্রিস্টান মন্ত্রীরা, তোমরা কি কেউ কোরআনের কোন অর্থ বুঝেছো কিনা? বলে, না, বুঝি নাই। কোরআনের মর্যাদা সম্পর্কে তোমাদের কোনো জানা আছে কিনা? বলে, না, জানা নাই। তাহলে তোমাদের চোখের মধ্যে কেন পানি? কেন তোমরা কান্নাকাটি করো? খ্রিস্টান রাজ্যের প্রধান ডাক দিয়ে বলে, এরে মিশরের রাষ্ট্রপ্রধান, একটা কথা ভালো করে শুনে নাও। আমাদের দিনের মধ্যে অনেক ব্যথা, অনেক টেনশন, যেই টেনশন গুলো আমরা বলে থাকার জন্য প্রতিনিয়ত এরকম গানের আসর করে থাকি, মদের আসর করে থাকি, নর্তকীদের কি দিয়ে নাচ গানের আসর করে থাকি। কিন্তু রে মিশরের রাষ্ট্রপ্রধান, কোনদিন আমাদের তৃপ্তি হয় নাই, আমাদের তৃপ্তি মিঠে নাই। যতই শুনি কেমন জানি খারাপ লাগে আরো। কিন্তু আজকে এমন একজন কারি, তোমার ধর্মগ্রন্থ আবৃত্তিকারক, যাকে তুমি নিয়ে আসছো, এর তেলাওয়াত শোনার পরে হৃদয়টাকে এমন পছন্দ হয়েছে। এরে মিশরের রাষ্ট্রপ্রধান, কেন চোখ দিয়ে পানি আসছে তা বলতে পারি না, কিন্তু তাও বুঝি না, কোন অর্থ বুঝতে পারলাম না, কোন মর্যাদাও জানি না। হঠাৎ করে কেমন যেন চোখ দিয়ে পানি চলে আসছে। আর একটা কথা তোমাকে বলি, আল্লাহর কসম করে বলছি, এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, তাহলে সমস্ত মদের আসর বাদ দিয়া, মদের অনুষ্ঠান বাদ দিয়া আল্লাহর কোরআনের অনুষ্ঠান চালু করে দিতাম। কেউ যদি জীবনের সত্যতার অনুভব যদি পেতে চায়, তাহলে আসতে হবে কিসের কাছে? জোরে বলেন, কিসের কাছে? কোরআনের কাছে। কোরআন ব্যতীত কেউ সত্যতার অনুভব আপনাকে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার জীবনের সত্যতার অনুভব
তুমি যেখানেই খোঁজ করো সেখান থেকে তুমি মিস করবা। তোমার জীবনের সত্যতার অনুভব যদি তুমি পেতে চাও তাহলে আসতে হবে তোমাকে কোরআনের কাছে। কোরআন আছে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন হিসাবে, কোরআন আছে আমাদের জন্য একটা শিফা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য কোরআনটা পাঠাইলাম একটা প্রেসক্রিপশন হিসাবে, একটা মাউইজা হিসাবে, একটা ওয়াজ হিসাবে, একটা শিফা হিসাবে। কিন্তু এই কোরআন, এই প্রেসক্রিপশন কোন জায়গায় কাজ করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা তোমার এই কোরআনের প্রেসক্রিপশন দুনিয়ার কোনো জায়গায় কাজ করবে না। তোমার সত্যতার অনুভব করার জন্য যে একটা দিল আছে, একটা অন্তর আছে, একটা কলব আছে, এই কলবে গিয়া তোমার এই সত্য, এই কোরআন তোমার কাজ করবে। বলে কলব ঠিক না করলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার উম্মত, ভালো করে শুনে নাও, তোমার কলব যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার সব ঠিক। কিন্তু তোমার কলব যদি ঠিক না থাকে, ও দুনিয়ার উম্মত, তোমার সব কিছু ঠিক হয়ে গেছে, একটু দাম তোমার নাই। এটা আমার কথা নয়, রাসূলের কথা নয়, রব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার আমার বান্দা, ভালো করে বুঝে নাও, কিয়ামতের দিন তো তুমি তোমার ক্ষমতা দেখাইবা। দুনিয়াতে অনেক ক্ষমতাশীল ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার কিসের ক্ষমতা? কসুর ক্ষমতা না, না। ইয়াউমা লা, তোমার কোন সম্পদ, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে হাজির হইবা বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ কলব নিয়ে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে তার সবচেয়ে দাম বেশি। কিয়ামতের দিন পবিত্র কলবওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কলবকে ঠিক করার জন্য আমি আল্লাহ দিয়েছি কোরআন। সুতরাং কোরআন থেকে তোমার সত্যতার অনুভব যেমন পেতে চাও, ঠিক তেমনি ভাবে তোমার দিলটাকে ঠিক করার জন্য কোরআনের কাছে তোমাকে আসতে হবে। কোরআন ব্যতীত কেউ তোমার দিলের প্রশান্তি দিতে পারবে না। 4 নম্বর, যে রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই রব বলেন, বান্দা আমার, যদি পরিচয় তুমি পেতে চাও তাহলে তুমি কোরআনের কাছে আসো। কোরআন ব্যতীত আমার পরিচয় কেউ তোমাকে দিতে পারবে না। রব্বুল আলামিন বলেন, তুমি সর্বপ্রথম যখন কোরআন খুলবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম রব্বুল আলামিন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পরিচয় দেয় কে? জোরে বলেন কে? কথা বলেন, একটু কথা বলেন, কে? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জগতের রব কে? এই পরিচয় রব্বুল আলামিন বলে, কোরআন ব্যতীত তুমি আমার পরিচয় জানতে পারবে না। কেউ যদি সত্যতার অনুভব যেমন পেতে চাও, ঠিক তেমনি ভাবে কোরআনের কাছে তোমাকে আসতে হবে যদি আমার পরিচয় পেতে চাও। কেউ যদি বাপ, দুনিয়াতে সন্তান আসার পর যদি বাপকে বলে যায়, এই সন্তানের কোনো মূল্য আছে কিনা বলেন? কি ঠিক তেমনি ভাবে দুনিয়াতে বান্দা আসার পর যদি রবের পরিচয় ভুলে যায়, রবকে যদি রব বলে স্বীকার করতে না পারে, রবের পরিচয় যদি যদি না থাকে, তাহলে তার জীবনের কোনো মূল্য নাই। তাহলে রবের পরিচয় যদি কেউ জানতে চায় তাহলে আসতে হবে কিসের কাছে? কিসের কাছে? জোরে বলেন, কিসের কাছে? কোরআনের কাছে। 5 নম্বর, রব্বুল আলামিন বলে, ঠিক তেমনি ভাবে জীবনের একটা শেষ পরিণতি আছে। তোমার জীবন একদিন শেষ হয়ে যাবে। এই জীবন কিন্তু তুমি একদিন দুনিয়াতে ছিলা না, এখন আসা আবার থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে কোরআনের মধ্যে জানায় দিলাম, তোমার জীবনের পরিণতি তুমি যদি জানতে চাও, আমি আল্লাহ তোমাকে বলি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি ভালো করে শুনে নাও, যার জীবন আছে, যেই জীবনের স্বাদ একবার গ্রহণ করেছে, মৃত্যুর স্বাদও তাকে গ্রহণ করতে হবে। হবে কি বলেন? কিন্তু মৃত্যু তবে হবে, এটা সকলেই জানি, কিন্তু মৃত্যু কিভাবে হবে রে জানি না।
কিভাবে হবে কারো জানা নাই, কখন হবে কিভাবে হবে কারো জানা নাই। এজন্য সদা সর্ব অবস্থায় মৃত্যুকে স্মরণ করা, মালিককে স্মরণ করা। কারণ কিয়ামতের দিন মালিক যখন জিজ্ঞাসা করবে, বান্দা আমি আল্লাহ জীবন দান করলাম, নেককারের মৃত্যুর সূরত একরকম, বদকারের মৃত্যুর সূরত একরকম। নেককার যখন মৌতের বিছানা ছাড় খাইয়া পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউত আজরাইল জিজ্ঞাসা করবে, আল্লাহর প্রিয় বান্দা তোমাকে নেওয়ার জন্য আসছি, তুমি কি যাইবা না দুনিয়াতে থাকবা? আল্লাহর বান্দা বলে, এ মালাকুল মাউত আজরাইল, যাকে আমি ফজরেও ডাকলাম, জোহরেও ডাকলাম, আসরেও ডাকলাম, মাগরিবেও ডাকলাম, যাকে আমি এশাও ডাকলাম, আউয়াবিনে ডাকলাম, যাকে আমি সদা সর্ব অবস্থায় আউয়াবিনেও ডাকার পর যাকে আমি যতই ডাকি ততই কেন যেন আমার কাছে ভালো লাগে, ততই সেই মালিককে দেখতে মন চায়। আমি তো তোমার জন্য অপেক্ষা আছি, কখন তুমি আমাকে আসবা, নিয়ে যাইবা। তখন মালাকুল মাউত আজরাইলের হাতে রূহটা দিয়ে আল্লাহর বান্দা আমার মালিকের সাক্ষাৎ লাভ করে। কিন্তু পক্ষান্তরে মাওলা পাক মাফ করে রাখ, বদকারের মৃত্যুর অবস্থা এমন হয়ে যাবে, যার মদকার যখন মৌতের বিছানা আছাড় হইয়া যাবে, তখন মালাকুল মাউত আজরাইল যখন তার সামনে হাজির হইয়া যাবে, আজরাইলের মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, এক হাত মাশরিকে অপর হাত মাগরিবে। আকারে বদকার যখন মালাকুল মাউত আজরাইলকে দেখবে, তখন আর দুনিয়া থেকে যাইতে চাইবে না। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ক্বালা রাব্বিরজিউন, মালিক একে ফিরে যেতে বলো, আমাকে দুনিয়ার জমি আরো কিছু থাকতে দেন। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে আরো কিছু থাকতে দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আমি কোনোদিন ভাবি নাই এত তাড়াতাড়ি আজরাইল চলে আসবে। আমি যেই নামাজ পড়তে পারি নাই এই নামাজগুলো পড়ে আসবো, যেই রোজাগুলো রাখতে পারি নাই রোজাগুলো করে আসবো। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাল্লা, লা, কখনো না, কখনো না। এরে নাফরমান, আমি মালাকুল মাউত আজরাইলকে কারো কাছে পাঠাইয়া কোনদিন আর দুনিয়াতে তাকে থাকতে দেই নাই। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এরে নাফরমান, এইটা তো তোর পুরানা কথা ছিল। তুই যখন বিপদে পড়েছিলি তখন আমি আল্লাহকে ডাকছিলি, তখন আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করে দিলাম। কিন্তু বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার পর আবার আমার নাফরমানি শুরু করলি। আবার ফজরে ডাকলাম তোকে পাইলাম না, জোহরেও ডাকলাম তোকে পাইলাম না, আসরে ডাকলাম তোকে পাইলাম না, মাগরিবে ডাকলাম তোকে পাইলাম না, ইশায় ডাকলাম পাইলাম না। আর ইশার নামাজের পরে নাফরমান, সারাদিন আবার নাফরমানি করিয়া তুই যখন আবার বিছানা শুয়া যাও, আমি মালিক তোকে বারবার ডাকি, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, এটা তোর পুরানা কথা ছিল। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোর পুরানা কথা ছিল। কিন্তু তুই যখনই আমি তোকে বিপদ থেকে উদ্ধার করলাম তখনই তুই আবার আমার নাফরমানি শুরু করলি। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এরে নাফরমান, কিয়ামত পর্যন্ত বারযাখের মধ্যে পড়িয়া থাক। এই আল্লাহর বান্দারা একটু চিন্তা করে দেখেন, একদিন মালাকুল মাউত আমাদের কাছে আসবে কি আসবে না বলেন? আমাদের কাছে আসবে কি আসবে না বলেন? হাসরের ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে, নাফরমান, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া নাজ নেয়ামত ভোগ করিয়া আমার কাদর হুকুম মানলি না। এরে বান্দা, তুই যে জবান দিয়া কথা বললা, এই জবান তো আমি আল্লাহ তোকে দিছিলাম। সারাদিন এই জবান দিয়া তোর নেতাকে নেতা বলে ডাকছো, তোর মাকে মা বলে ডাকছো, আব্বাকে আব্বা বলে ডাকছো। তাকে তুমি যেই তোমার নেতাকে যখন নেতা বলে ডাকছো, নেতার কলিজা ঠান্ডা হয়ে গেল। কিন্তু আমি আল্লাহ তোকে ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম না পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না, ইশায় ডাকলাম পাইলাম না। নাফরমান, সারাদিনে যদি আমি মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি মালিকের কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যাইত। এরে নাফরমান, তুই বা কেন আমাকে ডাকলি না? 60 বছর 70 বছর হায়াত তোকে আমি আল্লাহ দিলাম। এই 60 বছর 70 বছর হায়াত পাওয়ার পর
কিভাবে তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করলা, কিভাবে আমার সাথে নাফরমানি করলা, কিভাবে গাদ্দারি করলা। মৌতের বিছানা আসার খায়া পড়িয়া গেল, মালাকুল মাউত আজরাইল যখন রূহ নিয়া চলিয়া গেল, আকারে কাহার কবরটা হবে জান্নাতের একটা টুকরা, কাহার জাহান্নামের একটা গর্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু ইমামু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কার জন্য একটা জান্নাতের বাগান থেকে একটা বাগান, কার জন্য জাহান্নামের একটা গর্ত থেকে একটা গর্ত। আর যার কবরটা জান্নাতের একটা গর্ত হইয়া যাবে, তার কবরের মধ্যে সাপ বিচ্ছু আইসা পুরিয়া যাবে। আকারে মালাকুল মাউত আজরাইল তো তার কাজ করিয়া শেষ করিয়া দিল, কিন্তু কবরের অবস্থা আমার কি হবে? এজন্য জীবনের শেষ পরিণতি যে কেউ বুঝতে চায়, কেউ যদি জানতে চায়, তাহলে তাকে আসতে হবে কিসের কাছে? কিসের কাছে? কোরআন ব্যতীত কেউ আপনার জীবনের উদ্দেশ্য বলতে পারবে না। তাহলে জীবনের শেষ পরিণতিও কেউ যদি জানতে চায়, আসতে হবে কোরআনের কাছে। কয়টা প্রয়োজন বললাম? পাঁচটা। এক নম্বর প্রয়োজন, কোরআনের সাথে সম্পৃক্ত না হলে পথের দিশা পাওয়া যায় না। দুই নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করলেন, এই জীবনের উদ্দেশ্য যদি কেউ জানতে চায়, তাহলে আসতে হবে কিসের কাছে? কোরআনের কাছে। তিন নম্বর, কেউ যদি জীবনের সত্যতার অনুভব পেতে চায়, তাহলে তাকে আসতে হবে কিসের কাছে? কোরআনের কাছে। চার নম্বর, যে রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এই রবের পরিচয় যদি কেউ পেতে যায়, তাহলে তাকে আসতে হবে কিসের কাছে? সর্বশেষ, জীবনের যে একটা শেষ আছে, জীবনের যে একটা পরিণতি আছে, যেখানে গিয়ে জীবন শেষ হয়ে যাবে, যেখান থেকে জীবনের আর কোনো দিন দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিচ্ছিন্ন কিভাবে হবে, কিভাবে জানবে, কিভাবে বুঝবে? এটা জানতে হলে আসতে হবে কিসের কাছে? কিসের কাছে? এখন বলেন, কোরআন থাকে কোথায়? কোরআন থাকে কোথায়? আমাদের ঘরের মধ্যে তো কোরআন সীমাবদ্ধ। বছরকে বছর পর্যন্ত কোরআনকে ফেলে রাখলাম। 10 টাকা বা 20 টাকা দিয়ে 1 গজ কাপড় কিনে, আধা গজ কাপড় কিনে কোরআনের গিলাফ লাগানোর সুযোগ হয় না। আর আল্লাহর কালাম তেলাওয়াত তো অনেক দূরে, আল্লাহর কালাম তেলাওয়াত তো অনেক দূরে। এজন্য কোরআনের কাছে আসতে হবে। বান্দা যদি জীবনের শেষ পরিণতি পর্যন্ত জানতে চায়, শুরু থেকে নিয়ে ধন্না থেকে নিয়ে কবর পর্যন্ত, তার সব কিছু জানতে হলে আসতে হবে কোরআনের কাছে। এই কোরআন শিক্ষা করা হয় এই মাদ্রাসার মধ্যে। কোথায়? বলেন কোথায়? এই মাদ্রাসার মধ্যে। ঠিক তেমনি ভাবে জীবনে কোরআন পড়তে পারলাম না, জীবনে কোরআন শিখলাম না, যদি মাদ্রাসাকে যদি মহাব্বত করতে পারি, ওলামায়ে কেরামের কাছে আইসা যদি একটা সূরাও যদি মস্ক করতে পারি, হাসরের ময়দানে এই কোরআন আমাদের নাজাতের উসিলা হইতে পারে। কি হতে পারে কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলিহি। কেউ যদি কোনো মাইয়িতকে কবর রাখার পর সর্বপ্রথম দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই চলে যাবে, 1 নম্বর বন্ধু হিসেবে তার কবরের মধ্যে তার মাথার কাছে দাঁড়াবে কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করা হবে, কোরআন তুমি এর সাথে কেন, এখানে কেন? বলে আমার বন্ধু ঘুমাইছে, বন্ধুকে ডিস্টার্ব করিও না, যতক্ষণ পর্যন্ত বন্ধু ঘুমাতে চায় ততক্ষণ তাকে ঘুমাতে দাও। তার যত প্রশ্ন আছে আমাকে করো। বলে তুমি তার সাথে কতক্ষণ পর্যন্ত থাকবা? বলে আমার বন্ধুকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তার সাথে আমি আছি। তাহলে জীবনের এই সত্যতার অনুভব, পথের দিশা, জীবনের উদ্দেশ্য, যা কিছু বললাম, 5টা উদ্দেশ্য সম্পৃক্ততার কথা বললাম, এগুলো যেমন জানবো, তেমনি ভাবে কোরআনকে মহাব্বত করলে লাভ আছে না নাই? লাভ কি? সর্বপ্রথম মহাব্বতের কারণে, বন্ধু বানানোর কারণে কোরআন আমাকে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে আমাকে মহাব্বত করত, তাকে জান্নাত না নেওয়া পর্যন্ত আমি তার মাথার কাছ থেকে সরব না। ওয়াস সালাতু আন ইয়ামিনি, নামাজ তার ডান পাশে গিয়ে দাঁড়াবে, ডান পাশে প্রশ্ন করবে, কে তুমি? বলে আমি নামাজ। কেন আসছো? বলে বন্ধুকে ডিস্টার্ব করিও না, যা প্রশ্ন আমাকে করো। বলে কতক্ষণ পর্যন্ত? বলে বন্ধুকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত। সুবহানাল্লাহ। ওয়াস সিয়ামু আন শিমালি, রোজা তার বাম পাশে, প্রশ্ন করবে, বলে প্রশ্ন করিও না, আমাকে করো। কেন? বলে বন্ধুকে ডিস্টার্ব করিও না। বলে কতক্ষণ তার সাথে? বলে জান্নাতে পৌঁছানো পর্যন্ত। ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলিহি, যাবতীয় নেক আমল সবগুলো পায়ের কাছে গিয়ে দাঁড়াবে, বন্ধুকে ডিস্টার্ব করিও না, ঘুমা। বলে কে? বলে যাবতীয় নেক আমল
কোরআনের মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখেছে, কোরআনের মাদ্রাসায় দান করছে, ওলামায়ে কেরামের মজলিসে, জান্নাতের মজলিসে, জান্নাতের বাগানে, ওয়াজ মাহফিলের মধ্যে এসে বসে গেছে, তার সমস্ত নেক আমলগুলো আজকে তার জন্য আমরা সুপারিশকারী হিসেবে দাঁড়ায় গেছি। খবরদার বন্ধুকে ডিস্টার্ব করিও না, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না পৌঁছাইবা ততক্ষণ পর্যন্ত তার সাথে আমি আছি। এই জন্য রাখবো তো কোরআনের সাথে সম্পর্ক, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, ছাত্র দিয়ে, সর্ব অবস্থা মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই আমার এলাকাবাসী, অনেকের অনেক বয়স অনেক ছোট, ভুল ত্রুটি বিয়াদুফি কোনো আচরণে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের জন্য দোয়া চাই, আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে করে সবাইকে মাফ করে দেয়।